প্রতিবারের মতো বার্থডে বয়কে পায়েস খাইয়ে বার্থডে বয় লাঞ্চ স্টার্ট হবে। আমার ব্যাকড্রপটা দেখো, ব্যাকড্রপটা দেখে মনে হচ্ছে সত্যি কোনো ভূতের গেমই খেলতে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমার ছোট ছেলে আরিয়ানের বার্থডে এবং তার জন্য আরিয়ান ভীষণ এক্সাইটেড। আমাদের ফ্যামিলিতে অলমোস্ট লাস্টে আসে আরিয়ানের বার্থডে, এরপরে অবশ্য আমার ভাইয়ের বউ বর্ষার বার্থডে, ওরটা আবার ডিসেম্বরে বার্থডে। তো এই যে একদম বছরের শেষে বার্থডে, তার জন্য আরিয়ান সারা বছর অধীর আগ্রহে ওয়েট করে থাকে এবং মানে ও না রীতিমতো দিন গণে কবে ওর বার্থডে আসবে। তো ফাইনালি ওই দিনটা চলে এসেছে, তার জন্য আরিয়ান ভীষণ এক্সাইটেড এবং আরিয়ানের পাশাপাশি আমরাও সকলে ভীষণই এক্সাইটেড। আর প্রতি বছরের মতো এবছরও আমার মনে হচ্ছে ইস কীভাবে দিনগুলো হুড়ুর করে কেটে যাচ্ছে আর আমার ছেলেটাও কীভাবে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এনিওয়েজ, প্রতি বছর তোমরা এই সময় 3টে বার্থডে ব্লগ ব্যাক টু ব্যাক দেখতে পাও। ফার্স্টেই আসে আমার বড় ছেলে ঈশানের বার্থডে, তারপরে আমার ভাইয়ের বার্থডে, তারপরে আসে আমার ছোট ছেলে আরিয়ানের বার্থডে। তো এই সময় তোমরা ওই জন্য 3টে বার্থডে ব্লগ একেবারে ব্যাক টু ব্যাক দেখতে পাও। তো এখন 12টা বাজতে পাক্কা 2 মিনিট বাকি আছে। বার্থডে বয় ভীষণ এক্সাইটেড কেক কাট করার জন্য। তো চলো আমরা সবাই মিলে একসাথে আরিয়ানের বার্থডে সেলিব্রেট করি। আজকে আরিয়ানের বার্থডে থিম, বার্থডে কেক সমস্ত কিছু আরিয়ানের দাদা ঈশান প্ল্যান করেছে। অ্যাকচুয়ালি আরিয়ান না ফুটবল আর ফর্মুলা 1 রেসিং কারের বিশাল বড় ফ্যান। যতগুলো ম্যাচ হোক না কেন, ফুটবল ম্যাচ হোক বা ফর্মুলা কার রেসিং কারের ম্যাচ হোক, ও একটাও মিস করে না, প্রত্যেকটা দেখে। তো সেই জন্যই আর কি ঈশান ওর থিমটা করেছে। মানে এখানে যে ব্যাকড্রপের থিমটা রয়েছে সেটা হচ্ছে ফুটবল থিম, আর যে কেকের থিমটা করেছে সেটা হচ্ছে ফর্মুলা 1 রেসিং কার। Birthday to you. Happy birthday to you. Uncle Joy. Birthday to you. Happy birthday to you. May God happy birthday. God bless you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday, Aryan. আরিয়ানের গিফট আনবক্সিং হয়ে গেছে আর এই কেকটা আরিয়ানের তরফ থেকে তোমাদের সকলের জন্য। বড়দের আমার প্রণাম জানাই।
আরিয়ান প্রণাম জানিয়েছে, তোমরা সকলে আরিয়ানকে আশীর্বাদ করো, আরিয়ান যেন খুব ভালো মানুষ তৈরি হয়, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, আর ও যেন সুস্থ থাকে। গুড মর্নিং। প্রতিবার আগে ব্রেকফাস্ট বানাই, তারপরে পায়েস বানাই, বাট আজকে আগে পায়েস বানাবো, তারপর ব্রেকফাস্ট বানাবো। যদিও পায়েসটা আরিয়ানকে লাঞ্চেই দেবো, বাট এবছরে আমার মনে হলো আগে পায়েস বানাবো, তারপরে বাদবাকি কাজ করব। তো আজকে বার্থডে বয় ব্রেকফাস্টে খেতে চেয়েছে লুচি আলু ভাজা। আরিয়ান না লুচির সাথে আলুর দম বা আলু চচ্চড়ি এগুলো একদম পছন্দ করে না, ও লুচি আলু ভাজাটা খুব ভালোবাসে। তো সেই জন্য এখন গিয়ে আগে পায়েস বানাবো, তারপর লুচি আলু ভাজা করব। তো আজকে সারাদিন প্রচুর কাজ আছে, চলো গিয়ে আগে পায়েস আর ব্রেকফাস্টটা আগে ফাটাফাট বানিয়ে নিই, তারপরে আবার আড্ডা মারছি। পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে, আলু ভাজার আলুটা কেটে নিয়েছি, ময়দাটাও মেখে নিচ্ছি। পায়েসটা নামিয়ে ঝটপট লুচি আলু ভাজাটা করে নেব। বার্থডে বয় ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, লুচি আলু ভাজা আর সাথে মিষ্টি। দুই ভাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। কালকে অনেক রাত অবধি দুজনেই জেগেছিল, মানে প্রায় ভোর রাতে ঘুমোতে গেছে। এবার সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না। আমি বলছি উঠে কখন আর ব্রেকফাস্ট করবি, কখন আর লাঞ্চ করবি। আজকে আমাদের লাঞ্চ করে এক জায়গায় যাওয়ার আছে, এবার 1:30 থেকে 2টোর মধ্যে লাঞ্চ করে নিতে হবে। 2টোকে একদম 1:30তেই বসে যেতে হবে লাঞ্চ করতে। তো এবার যদি এদিকে বেলা করে দেয় ব্রেকফাস্ট করতে, তাহলে ওদিকে লাঞ্চ কিছুই খেতে পারবে না। তো অনেক ডেকে ডেকে তারপর দুজনে উঠেছে। চলো বাবা ব্রেকফাস্টটা করে নাও, অ্যান্ড হ্যাপি বার্থডে। ব্রেকফাস্ট করে নাও বাবা, খেয়ে নাও। ভালো হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। যাই হোক, ওরা ব্রেকফাস্ট করে নিই, এখন আমাকেও লাঞ্চ বানাতে হবে। আজকে ওই যে বললাম 1:30 থেকে 2টোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে, তারপরে আমাদের বেরোতে হবে। সেই জন্য এখন আর একদমই সময় নষ্ট করা যাবে না, আমাকেও একদম কোমর বেঁধে কাজে লাগতে হবে। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা সেটাফিল ব্রাইট হেলদি রেডিয়েন্স সিরাম। এর মধ্যে রয়েছে জেন্টল ব্রাইট টেকনোলজি উইথ অ্যান্টিঅক্সিডেন্ট সি, অ্যাডভান্সড পেপটাইড, নিয়াসিনামাইড অ্যান্ড সি ড্যাফোডিল, যেটা স্কিনের ডার্ক স্পটস অ্যান্ড ডালনেস রিমুভ করে, স্কিন টোন ইভেন করে, স্কিনকে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং বানায়, 24 hours hydration provide করে, dermatologically tested and 1 month এ proven visible result পাওয়া যায়। এটা সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম ফর ফেস অ্যান্ড বডি, যার মধ্যে রয়েছে গুডনেস অফ সুইট আমন্ড অয়েল, নিয়াসিনামাইড, ভিটামিন B5 অ্যান্ড গ্লিসারিন। এটা 48 hours ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, স্কিনের ময়েশ্চার ব্যারিয়ার ইমপ্রুভ করতে হেল্প করে, স্কিনকে সফট অ্যান্ড স্মুথ বানায়, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা আরবান ম্যাকের মেকআপ ব্রাশ। এটা একটা মাল্টিফাংশনাল ব্রাশ, যেটা দিয়ে ফাউন্ডেশন, পাউডার, ব্লাশ সবকিছু অ্যাপ্লাই করা যায়, আর ব্রিসেলটা সফট ব্রিসেল। এটা ফরেস্ট এসেনশিয়ালের শিয়ার সানস্ক্রিন বডি স্প্রে, যার মধ্যে রয়েছে SPF 50 and PA4+ প্রোটেকশন। এটা আয়ুর্বেদিক সানস্ক্রিন স্প্রে, যেটা বডিতে স্প্রে করলে UVA and UVB রেজ থেকে বডিকে প্রোটেক্ট করে, কোনো হোয়াইট কাস্ট থাকে না, লাইট ওয়েট, হাইড্রেটিং অ্যান্ড সব স্কিন টাইপসের জন্য সুটেবল। এটা সুইস বিউটি পাওয়ার ব্ল্যাক কাজল, যার মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন E। এটা হাইলি পিগমেন্টেড কাজল, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড 24 আওয়ার্স স্টে করে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও।
এদিকে 5 রকমের ভাজা আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে এসেছে। 5 রকমের ভাজার মধ্যে 4 রকমের ভাজা হয়ে গেছে, তো এটা হলেই 5 রকমের ভাজা হয়ে যাবে। এগুলো নামিয়ে তারপরে প্রন মাটন এগুলো বানিয়ে নেবো। এই ব্যাকড্রপটা বেশ সুন্দর লাগছে, ব্রাইট লাগছে, যদিও কিছু বেলুন ব্যাকড্রপ থেকে খুলে সোফায় পড়ে রয়েছে। মানে এই ব্যাকড্রপে যেগুলো লাগিয়েছিলাম ফুটবল বেলুন, তারপরে স্টার, ওগুলো কয়েকটা খুলে পড়ে রয়েছে, আদারওয়াইজ সমস্ত কিছু ইনট্যাক্ট আছে। তো বেশ ভালো লাগছে ব্যাকড্রপটা। এনিওয়েজ আমার রান্নাবান্না কমপ্লিট, এবার গিয়ে চট করে স্নান পুজো করে বার্থডে বয়কে খেতে দেবো। বার্থডে বয় বার্থডে প্ল্যাটার এখন রেডি করছি। ভাই আর দাদা দুজনেই রেডি হয়ে বসে আছে। আর আজকে একদম টাইমেই আছি, আমাদের 1:30টার মধ্যে লাঞ্চ করে নিতে হতো। তো ঈশান আরিয়ানকে 1:30টার মধ্যেই লাঞ্চ করিয়ে দিচ্ছি। কোথায় বেরোচ্ছি, কি প্ল্যান আছে এগুলো আজকে, সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ওদেরকে লাঞ্চটা করিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। এখন 5 ভাজা দিচ্ছি। 5 ভাজার মধ্যে আরিয়ান হয়তো 1টা কি 2টো খাবে, সব কটাও খাবে না। ও একদম ভেজিটেবল খুব একটা ভালোবাসে না, বাট জন্মদিনে তো দিতে হয়, সেই জন্য ওকে সাজিয়ে দিচ্ছি আর কি। সো এই হলো বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ। এখানে রয়েছে ভাত, ফিশ ফ্রাই, 5 রকমের ভাজা, মুগ ডাল, চিংড়ি মাছ, মাটন, পায়েস, দই আর মিষ্টি। চলো এবার বার্থডে বয়কে খেতে বসিয়ে দিই। সো 2 ভাই বসে গেছে লাঞ্চ করতে। প্রতিবারের মতো বার্থডে বয়কে পায়েস খাইয়ে বার্থডে বয় লাঞ্চ স্টার্ট হবে। হ্যাপি বার্থডে। একটু খেয়ে নাও। হ্যাপি বার্থডে শোনো। আরিয়ান পায়েস ভীষণ ভালোবাসে। আরিয়ান সাদা পায়েসটা ভালোবাসে, গুড়ের পায়েস নয়, সেই জন্যই আমি সাদা পায়েসই করলাম। তাই হোক, চলো তোমরা এবার লাঞ্চটা এনজয় করো। দেখো আদিও চলে এসেছে। আজকে তো ভাই আর দাদা দুজনে ম্যাচিং, দুজনেই ব্লু ব্লু হয়ে গেছে। তো কি তাই তো আদি? আদি এসের থেকে প্রচুর দৌড়াদৌড়ি করে এখন একটু টায়ার্ড হয়ে গেছে। বাবা আজকে আমরা কোথায় যাচ্ছি? মিষ্টি রুম। আজকে আমরা মিষ্টি রুমে যাচ্ছি। কি হয় ওখানে? ওখানে বিভিন্ন গেম খেলা যায়। একটু জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না। ওখানে বিভিন্ন গেম খেলা যায়। আমরা আজকে ভূতের গেম খেলবো একটা। ওরে বাবা, তো অনেক ভয় লাগবে আমার। আর ওইটা হচ্ছে পালানোর। ওটা মজাও আসবে। হ্যাঁ। সো তোমরা তো শুনতেই পেলে, আমরা এখন যাচ্ছি মিস্ট্রি রুমে। ওখানে বিভিন্ন ধরনের গেম হয়। তো আমরা যে গেমটা বুক করেছি সেটা হচ্ছে ভূতের একটা গেম। আরিয়ানের কিন্তু ভূতের কোনো ভয় নেই ছোটোর থেকে। হ্যাঁ, ও ভূতের সিনেমা দেখতে ভালোবাসে, ভূতের গেম খেলতে ভালোবাসে, আমিও তাই। তো ও হচ্ছে আমার পার্টনার এসব ভূতুরে ব্যাপারে আর কি। তো আদি আবার শুনে বলছে ওরে বাবা রে কি ভয় আসবে। আমরা বলছি না না, মজা আসবে। তো আমি আজকে একটা শাড়ি পরে নিয়েছি। শাড়িগুলো তো পরাই হয় না, তো এরকম অকেশনে শাড়িগুলো পরা হয়। এই শাড়িটা পুজোতেই নিয়েছি, পুজোতে একদিন পরেছিলাম আর আরিয়ানের বার্থডেতে একদিন পরলাম। সেই হচ্ছে আমার ফুল লুক। চলো সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোই। আমাদের বুকিং আছে 3:30-র সময়, বেজে গেছে এখন 2:30। এখন না বেরোলে ওইদিকে আবার বুকিংটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি মিস্ট্রি রুমে। মিস্ট্রি রুমটা অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে। তো এখানে প্রচুর গেম হয়। তো আজকে বার্থডে বয়ের খুব ইচ্ছা ছিল গেম খেলার। তো আজকে বার্থডে বয়ের যা যা উইশ আছে সেরকমভাবেই আমরাও সকলে এনজয় করবো। বার্থডে বয় ভীষণই এক্সাইটেড। বাবা এখানে যা হর্ন দিচ্ছে, আর আমি মাইকটাও আনিনি। ভেতরে হয়তো আমি ব্লগ করতে পারবো না, কেন কি ভেতরে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউড নয়। ওদের লকার আছে, লকারে সমস্ত জিনিসপত্র রেখে তারপরে ঢুকতে হবে। এনিওয়েজ চলো, যেমন যেমন হবে তেমন তেমন আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ব্যাকড্রপটা দেখো, ব্যাকড্রপ
ব্যাকড্রপটা দেখে মনে হচ্ছে সত্যি কোনো ভূতের গেমই খেলতে এসেছি। চলো, সো এই হচ্ছে লকার। এই লকারে আমরা আমাদের জিনিসপত্র রেখে তবেই ভেতরে যেতে পারবো। তো চলো ভেতরে গিয়ে গেমটা খেলি। অলরেডি আমাদের যে স্লট ছিল সেটা 3:30-তে ছিল। 3:30 বাজে, 8-9 টেস্ট করা একেবারেই যাবে না। তো লকারে সমস্ত জিনিসপত্র রেখে ভেতরে গিয়ে গেমটা খেলে এসে তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তবে এখন গেমটা খেলে বেরোলাম। ভূতের গেম কেমন লাগলো? আরিয়ানের খুব সাহস আর বিশাল ভয় দেখি চিৎকার করছে। আমি ওখানে না অনেকগুলো পরপর জিনিস সলভ করতে হবে, তবে কিটা পাবে, তবে মিস্ট্রি রুমে যেতে পারবে। অনেকগুলো পরপর রুম আছে। এদিকে এসো। আদিও ভীষণ ভয় পেয়ে গেছে। আদি ভয় পেয়ে গেছিল, আদি ভীষণ ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, আমরা এখানে বেশ এনজয় করলাম। এবারে আমরা যাবো মুভি দেখতে। তো কি হয় রে? মুভি দেখতে তো চলো, টাইম হয়ে গেছে। মুভিটা দেখতে কি তো অনেক মজা হবে। হ্যাঁ, অনেক মজা হবে। কি মুভি দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মুভি দেখবো অথচ পপকর্ন নেবো না, সেটা তো হতেই পারে না। পপকর্ন খেতে খেতে মুভি দেখার মজাই আলাদা। তো আমরা এখন এসেছি পপকর্ন কাউন্টারে। পপকর্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে আমরা মুভি দেখতে ঢুকবো। তো আমরা আজকে দেখবো দে দে প্যার দে। খুব মজার হয়েছে মুভিটা, শুনলাম অজয় দেবগান আছে। তো ওটাই আমরা আজকে দেখবো। এই যে এই মুভিটা আমরা আজকে দেখবো, অজয় দেবগান আছে, মাধবনও আছে। সো এই যে আমাদের পপকর্ন। চলো এবার ভেতরে যাওয়া যাক। भाभी जी लीजिए ना। भाभी जी, भाभी जी, मम्मी जी, मम्मी जी, मम्मी जी, बहन जी, बहन जी। তো আমরা মুভি দেখে নিয়েছি। মুভিটা মজা ছিল, বাট ওভারঅল সোসো ছিল আর কি। সোসো লেগেছে আমাদের। এনিওয়েজ আমরা এখন যাচ্ছি ডিনার করতে। happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. ফাইনালি বাড়ি ফিরলাম। আর আজকে বার্থডে বয় ভীষণ এনজয় করেছে। তোমরা সকলেই আরিয়ানকে আশীর্বাদ করো। আরিয়ান যেন খুব ভালো মানুষ তৈরি হয়, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, আর আরিয়ান যেন সুস্থ থাকে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।